তো ভিউয়ার্স কিছুদিন ধরেই আধার কার্ডের যে অ্যাপয়েন্টমেন্ট বুক সেটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না, কিভাবে আপনারা বুক করবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক গুরু ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আধার কার্ডের যে অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য সর্বপ্রথম যেটা করতে হয়, আধার কার্ড সাইডে আসার পর আপনারা কি করবেন, ইউআইডিএআই এইটা লিখে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথম সাইডে এসে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এই পেজে আপনারা চলে আসবেন। তো এই পেজে আসার পর আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে মাই আধারে ক্লিক করে গেট মাই আধারের অপশনে বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে সিটি বা লোকেশন এটা সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন বা যেখানে আপনার ওয়েবেল আইটি পার্ক রয়েছে কাছাকাছি, সেই আইটি পার্কের সেন্টারের নামটা এখানে লিখবেন এবং লেখার পর প্রসিড টু অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু অপশন আপডেট হয়েছে, যেমন বায়োমেট্রিক আপডেট উইদাউট ডোমেস্টিক আপডেট যদি করেন আপনাদের এখানে 125 টাকা এখানে পে করতে হবে, যেটি আগে 100 টাকা পেমেন্ট করলেই হতো। তারপর ডোমেস্টিক আপডেট যদি আপনি এখানে করেন সেক্ষেত্রে 75 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আধার কার্ডের A4 সাইজে প্রিন্ট আউট করেন ওয়েবেল আইটি পার্ক থেকে 40 টাকা আপনাদের পে করতে হবে। যদি এখানে ডকুমেন্ট আপডেট করেন তাহলে 75 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। যদি এখানে হোম মানে আপনাদের বাড়ি গিয়ে আধার কার্ড এনরোলমেন্ট এরকম কোনো সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করে থাকেন সেক্ষেত্রে 700 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আধার কার্ডের যে স্লট সেটা কেন বুকিং হচ্ছে না, এটার কারণ কি রয়েছে, সমস্ত লাইভ আমি দেখিয়ে দেবো এবং সমাধান আছে কি না, কীভাবে হবে, সমস্ত কিছু আজকে ডিটেলস আলোচনা করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লগ ইন করতে হবে। এখানে আমি লগ ইন করে নিচ্ছি, আমার ফোন নাম্বারটা এখানে আমি টাইপ করে নিলাম এবং টাইপ করার পর নিচে ক্যাপচার কোডটা আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি। তারপর আমরা যেটা করব, জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আমাদের মোবাইলে চলে আসবে। তো আমার মোবাইলে চলে এসছে ওটিপি। তো এখানে আমি ওটিপিটি টাইপ করে নিয়েছি এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করেছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর সমস্ত ডিটেলস এখানে আমরা একে একে ফিল আপ করে নেব। তো সমস্ত ডিটেলস মোটামুটি আমরা ফিল আপ করে নিয়েছি। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি বায়োমেট্রিক ফটো, আইরিস এবং ফিঙ্গারপ্রিন্ট এটা সিলেক্ট করে আমি নেক্সটে এগিয়ে যাচ্ছি। তো নেক্সটে আগানোর পর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ডেট শো হচ্ছে। তো ডেট যদি আমরা এখানে চেঞ্জ করি, নভেম্বর মাস আমরা এখানে সিলেক্ট করেছি, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ সমস্ত সিলেক্ট করছি, কিন্তু এখানে টাইমটা আসছে না। তো আমরা কি করব, ডিসেম্বর মাসে চলে যাব। ডিসেম্বর মাসেও যদি আমি এখানে যে কোনো ডেটে এখানে ক্লিক করি সমস্ত দেখা যাচ্ছে সেন্টার ক্লোজ, হলিডে এই সমস্ত লেখা আসছে বা স্লটটা আমাদের আসছে না। স্লট কেন আসছে না এবার আমি সেই নিয়ে আলোচনা করব। স্লট এই কারণেই আসছে না, সাইডের কিছু আপডেটের কারণে বা প্রাইস যে আমাদের বেড়ে গেছে এই নিয়ে একটু টেকনিক্যাল অনেকগুলো কাজ রয়েছে, সেইগুলো সমাধানের জন্যই মূলত এখনও এটি বুক করা যাচ্ছে না। তো আমরা কাস্টমার কেয়ারে কল করেছিলাম। আধার কার্ডের যে অফিসিয়াল কাস্টমার কেয়ার যে নাম্বারটি হলো সেটি হচ্ছে 1947, যেটা আপনি আধার কার্ডের অফিসিয়াল সাইটে আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে যদি স্ক্রল করেন দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার রয়েছে 1947। এই নাম্বারে যদি আপনি নিজেও কল করে আপনি জানতে পারেন যে কবে থেকে হবে। আমরা কল করেছিলাম, কল করার পর আমরা এটাই জানতে পেরেছি যে এই মুহূর্তে আধার কার্ডের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি রয়েছে সেটা একদম পুরোপুরি বন্ধ রয়েছে এবং ডিসেম্বর মাসটা চলে যাওয়ার পর মানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের এটি চালু করে দেওয়া হবে এবং আপনারা পুনরায় যেভাবে আপনারা সার্ভিস নিতেন এবং আইটি পার্কে যেভাবে আপনারা যে সমস্ত সার্ভিসগুলো পেতেন, যেমন মোবাইল নাম্বার আপডেট, ডোমেস্টিক আপডেট সমস্ত কিছু আপনারা পুনরায় করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ঠিক এতটুকুই। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।